إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام: يا أيها الناس استغفروا الله وتوبوا إليه فإني أستغفر الله وأتوب إليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام متفق عليه. সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা, তওবা এবং ইস্তিগফার শব্দ দুইটার অর্থ আমরা অনেকে হয়তো জানি। তওবা মানে ফিরে আসা। অনেক সময় আমাদের মিস্টার গুগল লোকেশন ভুল করে দেয়, নিয়ে চলে যায় আরেকদিকে। যেতেই থাকেন নাকি ফিরে আসেন। একবার আমি এক জায়গায় যাচ্ছিলাম, গুগল মিস্টার লাস্টে গিয়ে দেখি একটা সামনে নদী, তাও সেই গভীর রাত্রে কোনো একটা প্রোগ্রাম থেকে আসতেছিলাম। নদী কিছুই নেই। আশ্চর্য হলাম, এখন কি করবো? আমরা দাঁড়িয়ে থাকবো নাকি ফিরে? আবার কমপক্ষে 10 কিলোমিটার ঘুরে, সম্ভবত একটা প্রোগ্রাম টাঙ্গাইলের কোথাও ছিল, 10 কিলোমিটার ঘুরে। তওবা মানে তাই। সিরাতে মুস্তাকিম, সালাতে বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম ছেড়ে ডানে বামে আপনি চলে গিয়েছেন। শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, আপনার প্রবৃত্তি শয়তান, আপনার কুশিক্ষা, আপনার ব্যাড ক্যারেক্টার, যে কোনোভাবে আপনি মিসগাইড হয়ে গেছেন। সিরাত মুস্তাকিমের রাস্তা সোজা, ডানে বামে কার রাস্তা? জাহান্নাম, শয়তানের রাস্তা। ফিরে আসা না, সোজা রাস্তায় আবার এসে রাস্তা শুরু করা, জান্নাতের রাস্তায় চলে আসা, জান্নাতের হাইওয়ের মধ্যে চলে আসা, এ হলো তওবা। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলছেন, ওই মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রাস্তায় আসো, সিরাতে মুস্তাকিমে চলে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা হয়তো ফালাহ পাবে, কল্যাণ পাবে, মঙ্গল পাবে। এখানে একটা খুব চমৎকার কথা মনে রাখতে হবে। আমরা মনে করি তওবা শুধু কাদের জন্য? বেনামাজি, পর্দা চলে না, সুদখোর, ঘুষখোর, যারা ধোঁকাবাজ, যারা পাপে তাপে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা আছে এরা। আমরা মুসল্লি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আমরা আবার কিসের তওবা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুমিনুন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ওই মুমিনরা। সুবহানাল্লাহ। এজন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আত-তাওবা সালিকুল আখিরা ফি আউয়ালিহি ওয়া ওয়াসাতিহি ওয়া আখিরিহি। আখিরাতের যিনি পথগামী, রাস্তা, জান্নাতের রাস্তায় যে জার্নি করে,
সেই ব্যক্তির আখেরাতের তওবা হচ্ছে প্রথমে, মধ্যে, শেষে, সর্ব অবস্থার এটা হলো তার কি মাসলাক, রাস্তা চলা, এটাই তার কি কাজ সর্বক্ষণ। তাহলে তওবা মানে কি ফিরে আসা, ইস্তেগফার মানে কি ক্ষমা চাওয়া। কাপড় একটা ময়লা হয়েছে, কি করবেন? পরিষ্কার করবেন না? পরিষ্কার করে দেওয়া। নাকি ময়লা কাপড়ে চলবেন? আজকে যে জুমা পড়েছেন, আগামী জুমাকে এই কাপড় পরে আসবেন, মধ্যখানে আর ধুবেন টুবেন না। হ্যাঁ, যদি এমন পোশাক হয় যে জুমার দিনই শুধু পরেন, যেরকম আমরা এটা পড়ি, এটা বছরে একবার পরিষ্কার করলে হয় আমাদের। জুমার পড়ি আবার রেখে দিই, বা বছরে দুই তিনবার ধুইতে হয় হয়তো, এটা ধোয়া মুশকিল, আয়রন করা মুশকিল। তাহলে আপনি পরিষ্কার করতে চান, আপনার শরীর পরিষ্কার করতে চান, দৈনিক গোসল করেন, আবার সুন্দর থাকার জন্য কত ধরনের প্রসাধনী, আপনার বিদেশি ব্র্যান্ডের সাবান চাই, শ্যাম্পু চাই, আপনার বাহ্যিকটা পরিষ্কার করেন, কিন্তু ভিতরটা ইদা আযনাবাল আবদু যামবান নাকাতাত নুকতাতুন সাউদা, যখন বান্দা পাপ করে একটা কালো স্পট পড়ে যায় অন্তরের মধ্যে, এই স্পটটা আপনি কি দিয়ে মুছবেন, কি দিয়ে ময়লা পরিষ্কার করবেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, ধন সম্পদ দেখে না, মানুষের এটা স্বভাব করছে আপনার চেহারাটা দেখবে। ধন সম্পদ কি আছে আপনার, গাড়ি বাড়ি, বাট এটা তো আল্লাহই দিয়েছেন, আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখেন কি আপনার হার্ট কত পরিষ্কার পরিচ্ছন্ন, পাপ মুক্ত, শিরক মুক্ত, কুফর মুক্ত, বিলাত মুক্ত, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, এটা কত পরিষ্কার কার। আর আমল দেখবেন কার আমল কত ভালো। আমরা আমল দেখি না, বিশেষ করে আখিরাতের আমল আমরা দেখি না, দুনিয়ার হয়তো কিছু দেখলে। আল্লাহ দেখবেন আপনারা যেটা করলেন সেটা, আর মানুষ দেখবেন মানুষের যেটা করলেন। মানুষের কল্যাণ কিসে? বড় হুজুর তাহলে ওর কাছে গেলে কিছু পাওয়া যাবে, চেহারা সুরত ভালো হলে হয়তো ওর সাথে ঘুরলে ফিরলে বা তার সাথে জামাই বানা যাবে বা কিছু একটা করা যাবে। বাট রব্বুল আলামিন যেটা আপনার উপকারে আসবে সেইটা দেখেন। তাহলে হার্টটাকে পরিষ্কার করার জন্য কি ইস্তিগফার, ইস্তিগফার ক্ষমা চাওয়া। গফর মানে কি? গুফরান বা গুফুর, গফর মানে কি ঢেকে দেওয়া, ডিলিট করে দেওয়া, আপনার ভিতরে যে ময়লাটাকে পরিষ্কার করা। আমরা বাহ্যিক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, আত্মিক পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কি ক্ষমা। আর এই জন্যই তিনি গাফফার, তিনি আল গাফুর। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি ক্ষমাশীল, দয়াশীল। এই জন্য বন্ধুরা, তাহলে তওবা ফিরে আসতে হবে। ফিরে আসবেন কি দিয়ে? এই জন্যে তওবা ইস্তিগফারের যদি আমরা সংজ্ঞাটা বলি, তাহলে 5টা শব্দে আসতে পারে, যে 5টার মধ্যে শর্ত 5টা চলে আসবে। আল ইস্তিগফার বিল লিসান, আর রুজু বিল আবদান, ওয়াল আজম আল্লা ইয়াউদা বিল জিনান, ওয়া মুহাজারাতু সুল ইখওয়ান, ওয়া ইরজাউ হুকুকু ইরজাউ হুকুক বানি ইনসান। জিব দিয়ে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমস্ত শরীরের বডির অঙ্গপ্রত্যঙ্গে কি ফিরে আসা, ওই যে সিরাতে মুস্তাকিমে। হার্টের মধ্যে কঠিন ভাবে সংকল্প করা, আর খুঁজে পাপ করব না। 4 নম্বরে, যত আপনার বন্ধু বান্ধব, জায়গা, বস্তু, যা কিছু পাপের আপনাকে সাহায্য করে সবগুলিকে ত্যাগ করা। মোবাইল যদি পাপের হয়, মোবাইল ভেঙে ফেলা। বন্ধু হয়, সালাম আলাইকুম। জায়গা হয়, যাব না। ওয়া মুহাজারাতু সুল ইখওয়ান, যত আপনার খারাপ বন্ধু বান্ধব, এসবকে ছাড়তে হবে। ওয়া ইরজাউ হুকুক বানি ইনসান, বনি ইনসানের যত হক আছে সব ফেরত দিতে হবে। এই 5টা জিনিস হলেই তওবা ইস্তিগফারের শর্ত বলেন, কাজ বলেন, তাই বলেন। শর্তগুলি তাই ওলামা বলছে। তাহলে বন্ধুরা, তওবা ফিরে আসা, ইস্তিগফার ফিরে এসে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া।
ছেলে মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ছেলেকে দরজা থেকে বাড়ি থেকে বের করে দরজাটা লাগাই দিয়েছে। ডানে বামে ঘুরে সারাদিন কোথাও একটু খাওয়া পানি, কেউ ভালোবাসা, মার প্রতি অনেক ক্ষুব্ধ রাগ। মা বলছে মোবাইল চালাইস না, মা বলছে লেখাপড়া কর, মা বলছে ভালো কর, এটা করিস না ওটা করিস না, এই কর এই করিস না। এটা বিরক্ত পোলাপানরা, যুবকরা শুনতেই পারে না। বয়ঃসন্ধি কাল যখন হয়, আমরুল মুরাহাকা, তখন নিজেদের যে ভালো কথা বলে তাকে মন্দ মনে করেন, দুশ্মন মনে করে, যে খারাপ বলে তাকে মনে করে দোস্ত। এই জন্য বাইরে ঘুরে ঘুরে বেড়াই। সন্ধ্যাবেলা এসে দেখে দরজা বন্ধ। সারাদিন না খেয়ে টায়ার্ড হয়ে এখন দরজার মধ্যে ঘুমাই গেছে। মার মন রাগ গেছে, ভাবছে দেখি ছেলেটা। দরজা খুলে দেখে দরজার সামনে শুয়ে ঘুমায় আছে। মা সন্তানকে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ছে, ছেলেও কাঁদছে। চল বাবা ঘরে চল। হ্যাঁ মামা, ভুল করেছি, আমার ক্ষমা করো। ফিরে আসছে আবার দরজায়, তওবা, মা আমারে ক্ষমা করে দাও, আমি তোমার কথা মতোই চলবো, তোমার বাইরে আর যাব না মা। ঠিক আছে চলো, লেখাপড়া করো, যেগুলো প্রতিষ্ঠিত হও, আমার সবকিছু তোমার জন্য। রব্বুল আলামিন দরজা বন্ধ করে দেন না, ভাগাইও দেন না। তাবারের একটি হাদিস, সহিহ হাদিস, রব্বুল আলামিনের তওবার ফিরে আসার দরজাটা, ক্ষমার দরজাটা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত। আল্লাহু আকবার। অন্য বর্ণনা আছে কি 70 আমা, 70 বছরের রাস্তার সমান খোলা। আপনার মৃত্যুর গড়গড়ে আসা পর্যন্ত একবারও তাওবাতুল আবদ হাত্তা ইগফারবির, গড়গড় আসার আগ পর্যন্ত আপনার কি তওবার দরজা খোলা, ফিরে আসার ক্ষমা চাওয়ার দরজা খোলা। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম গগনে সূর্য ওঠার পর্যন্ত তওবার দরজা খোলা, বন্ধ করে দেন না তিনি। ইয়াবসুতুল্লাহু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ হাত প্রসারিত করে বান্দাকে ডাকে যারা রাত্রে পাপ করেছে ক্ষমা চাওয়ার জন্য। আমাদের নেচার কি? ক্ষমা চাইলে না না, হাজবেন্ডের কাছে স্ত্রী ক্ষমা চাচ্ছে সারাদিন পা ধরে রাত ধরে, না তোমার ক্ষমা হবে না, এতই রাগ, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক, চলে যা, তোকে রাখবো না। তুমি থেকে তুই তাই, অমুক তমুক শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি দিনের বেলা হাত প্রসারিত করেন রাতের বেলা পাপীদেরকে ক্ষমা করতে, ক্ষমার জন্য। রাত্রিবেলা হাত প্রসারিত করে দেন কামা ইয়ালিকু বিজালালি ওয়া শানি, রব্বুল আলামিনের জন্য যারা উপযুক্ত তার হাত বাড়িয়ে দেয়, তেমনি দিনের বেলা যারা পাপ করেছে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে তিনি 100 বার তওবা ইস্তিগফার করতেন। এক মজলিসে 100 বার তওবা ইস্তিগফার করতেন। যার নিষ্পাপ, মাসুম, যার আগের পরের সমস্ত গুনাহ মাফ হয়েছে। আর আমরা পাপের সাগরে ডুবে থেকে আমরা তওবা ইস্তিগফার ভাবি না। আমরা কাঁদি, বাবা মরেছে, মা মরেছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন মরেছে, ব্যবসায় ধস হয়েছে, প্রেম প্রেমিকার জন্যে, অমুক তমুকের জন্যে বহুত কাঁদি আমরা। বাট আল্লাহর ভয়ে আমাদের চোখের পানি রব্বুল আলামিনের কাছে 2টি ফোঁটা অত্যন্ত প্রিয়। একটি হলো কি অশ্রু, আপনার চোখের অশ্রুর 1 ফোঁটা পানি, আরেকটা হলো আল্লাহর রাস্তায় আপনার 1 ফোঁটা রক্ত। আমার চোখ দিয়ে পানি বের হয়। আপনার ভাবেন তো, নিজে ভাবেন এখন যে আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে, কিয়ামতের সেই কঠিন কঠিন বিভীষিকাময় দিনের ভয়ে চোখে পানি আসছে। সালাফে সালিহিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, পর তাবে আইম্মায়ে কেরামরা, তারা এতই কাঁদতেন, প্রতিদিন তাদের দাড়ি ভিজে যেত, কাপড় ভিজে যেত। অনেকে এমন ছিলেন যে জায়নামাজ ভিজে যেত। এখন জায়নামাজ কাঁদতে কাঁদতে সেজদায়
ভিজে গেছে, সকালবেলা পরিবার কেউ জানবে কি ব্যাপার, যাই নামাজ ভিজা কেন, বুঝে ফেলবে যে কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে জান্নাতে আল্লাহর কাছে পাওয়ার জন্য কি করতেন, সকালবেলা তাহাজ্জুদের যখন নামাজ হতো যাই নামাজটা ধুয়ে শুকায় দিত। পরিবার একজন জিজ্ঞেস করলো, কি ব্যাপার প্রতিদিন তুমি যাই নামাজটা ধুয়ে দাও? কয় এই চলাফেরা করে, তখন তো বাড়ি ঘরে তো উন্নত ছিল না, টাইলস মাইস, এই ময়লা টয়লা পোলাপান হয়তো কোনো তোমার ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চায় হেঁটে হেঁটে পেশাব টেশাব লেগে যায় কিনা, এই ভয়ে ধুয়ে দিই যে তৈরি করে আবার পরিষ্কার হয়, রাত্রে যে নামে আবার একটু একটু শান্তি করে নামাজটা পড়তে পারি। কিন্তু চোখের পানিতে ভিজে যেত আর এই জন্যই ধুয়ে দিত, এই কথা কিন্তু তার পরিবারে কেউ জানতো না। সুবহানাল্লাহ। আমরা আজকে চোখের পানিতে ভাসিয়েছি দুনিয়ার জন্য কত কিছু, দুনিয়ার শাস্তি, জুলুম, অন্যায়, অবিচার, দুনিয়ার চাওয়া পাওয়ার জন্যে, বাট আমরা আখিরাতের জন্য, আল্লাহর জন্য চোখের পানি আমরা ভুলেই গিয়েছি। এই চোখের পানি আমাদের বের হয় না, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। থুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে পাহাড় ফেটেও কিন্তু পানি বের হয়, আমার বুকটা নরম হয়ে চোখ দিয়ে পানি বের হয় না, পাথরের চাই তো শক্ত হয়ে যায়, আল্লাহ বলছেন। এই অবস্থা আমাদের এখন দাঁড়িয়েছে। বন্ধুরা, তবে ইস্তেগফারের সাথে তিনটা মাসালা খুব জরুরি, বা তিনটা জিনিসের খুব অতপ্রত সম্পর্ক। একটা হলো কি তারবিয়াত, একটা দাওয়াত, আর একটা আকীদা। তারবিয়াত কি? আমাকে প্রশিক্ষণ নিতে হবে এই অন্যায় হয়ে গেলে, পাপ হয়ে গেলে সাথে সাথে কমা। ছোট বাচ্চার প্রতি, ছোট বাচ্চাটা হয়তো একটু অন্যায় করেছে, বলেন তুমি সেজদায় পড়ো, আল্লাহকে বলো আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মার সঙ্গে খারাপ হয়, বাবা তুমি অন্যায় করেছো, আদর করে ভালোবেসে দেখো তোমার আল্লাহ, আমি তোমার প্রতি যা রাগ হয়েছি তার চেয়ে তোমার সৃষ্টিকর্তা বড় রাগ হয়েছে, আমার তোমার আমি জান্নাতের একটি চৌকাঠ, বুঝান তাকে, তুমি যাও দোয়া করো, বলো আল্লাহ, বল শিখাই দেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, ইত্যাদি তরবিয়ত দেন। ছোট থেকে আমরা শুধু বলি কি সরি, সরি না, সরি কি, এটা একটা ট্রেডিশন। ওকে দোয়া করতে বলেন, একটু বড় হলে সেজদায় দিতে বলেন, তুমি কাঁদো, চোখ দিয়ে পানি ফেলো, তুমি বিস্কিট, তুমি টাকার জন্য কাঁদো না, তুমি কিছু চাইলে কেঁদে কেঁদে বলো না, মা দাও, না দিলে কাঁদো না, তুমি এবার আল্লাহর কাছে কাঁদো, শিখান। এই ছোট্ট থেকে আমাদের তরবিয়ত হতে হবে। এখন থেকে আপনাকে এই তরবিয়ত প্রশিক্ষণটা নিতে হবে। প্রতিনিয়ত, প্রতিদিন একবার না একবার হলেও নির্জনে কাঁদেন, চোখের পানি ছাড়েন, আল্লাহকে বলেন আমি ফিরে এসেছি, ক্ষমা করো, দয়া করো, তুমি ছাড়া আমার কোনো আরো দরজা নেই। এই তরবিয়তটা আমাদের হতে হবে, এটা নেই, এটাই ছিল সাহাবায়ে আমাদের হতে হবে। কম করে হাসো, বেশি করে কাঁদো, রব্বুল আলামিনের নির্দেশ। হাসলে দিল ভরে যায়, কাঁদলে দিল জিন্দা হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। 2 নম্বরে দাওয়াত, অর্থাৎ আমাদের এই খুতবা থেকে, আমাদের ওয়াজ মাহফিল থেকে আজকে এই আলোচনাগুলি হয় না, সব ফাটাফাটি, ওরে সেই দুনিয়ার শুধু খালি, শুধু যত বাড়তে পারো দাওয়াত হতে হবে, বলতে হবে, তওবা করার জন্য বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন যুবক এসে বললো এই দিল্লি বিজেন, আমাকে জেনার অনুমতি দেন, তো রাসূলের কি জেনার অনুমতি দেওয়ার কোনো পাওয়ার আছে? নাই তো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যুবকটাকে বুঝালেন, তওবার দাওয়াত দিলেন, এই কাজটা কি তোমার মা, তোমার বোন, তোমার ফুপি, তোমার খালা, তোমার মেয়ে, ওয়াইফের সঙ্গে পছন্দ করে? লা ইয়া রাসূলুল্লাহ, না না, অবশ্যই না। তাহলে এটা তো অন্যরাও চাইবে না। দেখেন, তওবা করার জন্য কি তাকে দাওয়াত করলেন, সে মাথা নত করে মেনে নিলেন, বলেন ইয়া রাসূল আমার জন্য দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহুম্মা গফির দামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসিন ফারজা। হে আল্লাহ, ওরে ক্ষমা করে দাও, এতদিন হয়তো জেনা করার জন্য চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে
জেনা করেছে, মুখ দিয়ে বলেছে, ভেবেছে, আল্লাহ ওর কি করো, ক্ষমা করে দাও, ওর অন্তরটাকে পরিষ্কার করে দাও, এই পাপের জন্য যে কালিমা, ওটাকে ধুয়ে মুছে দাও এবং তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। সাহাবায়ে কেরাম বলেন রাদিয়াল্লাহু আনহুম, এরপরে যুবকটাকে আর কোনোদিন দেখি নাই মাথা উঁচু করে হেঁটেছে, সে মাথা উঁচু করে। আল্লাহ, হারাম, আজ আমরা হারামে, আমাদের কান, আমাদের চোখ, আমাদের বিবেক, বুদ্ধি, পেট সব হারাম দিয়ে ভরে গেছে। পাপ দিয়ে বেহায়া, বেলিল্লা, নোংরামি, নষ্টামি, শয়তানি, বাটপাড়ি, চুরি, ডাকাতি আর সব ধরনের পাপাচারে আমাদের একেবারে অন্তরটা তো দেখছেন শুধু একমাত্র আল্লাহ। এখন মসজিদে ছিলেন সবাই পরিষ্কার পরিপাটি হয়ে আসছেন না? যার যেটুক সম্ভব আসছেন, তো আল্লাহ যাকে যেরকম চেহারা দিয়েছেন ওইভাবে আপনি এসে গেছেন। কেউ তো ময়লা মেখে, কালি মেখে আসেন নাই, কিন্তু যে হারটা আল্লাহ এটা তো আমরা এখন দেখবো, বাড়িতে গেলে আর দেখবেন না, আমরা দেখবো না, কিন্তু যে হার্ট সর্বমুহূর্ত রব্বুল আলামিন দেখছেন, ওইটাকে পরিষ্কার করার জন্য আমরা কি একটু চোখের পানি ছেড়ে তওবা ইস্তেগফার করবো না? তওবা করা ফরজ আইন, তওবা ফাওরান, পাপ করেছেন সাথে সাথে তওবা করেন। এবং সুসংবাদ শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরামান কাতিবিন আছে না, দানের ফেরেশতা নেকি রাখে, করার ভাবলেই একটা নেকি লিখে দেওয়া হয়, করলে না করলে যে ভেবেছে তাহলে নেকি লিখে দেওয়া হয়, না করলেও, আর করলে 10 নেকি লিখে দেয়। পাপ যদি চিন্তা করেন নেকি লেখা হয়, পাপ লেখা হয় না, ছেড়ে দিলেও 1 নেকি লেখা হয়। আর পাপ যদি করে ফেলেন 6 ঘন্টা, রব্বুল আলামিনের নির্দেশ, খবরদার আমার বান্দার পাপের লিস্টে তুমি লিখবে না, 6 ঘন্টা তাকে অব্যাহতি সময় দাও, সে এর মধ্যে তওবা ইস্তেগফার করলে 6 ঘন্টা, 6 ঘন্টা জেনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বড় অন্যায় করেছে, ফেরেশতা লিখবে না। কি করে দেখি বান্দা? আল্লাহ এত বড় আর রাহমানুর রাহিম, আমরা তারপরে যদি তওবা না করি, ইস্তেগফার না করি, তারপরে ফিরে না আসি, এত বড় সুযোগ থাকার পরেও আজ আমাদের দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করলে আমরা একটুতেই কত কিছু হয়ে যায়, একজনের প্রতিশোধ আরেকজন আরো কত কিছু করে ফেলি। এই জন্য বন্ধুরা, তওবা ইস্তেগফারের ব্যাপারটা তাহলে দাওয়াতের সঙ্গে সম্পর্ক। তরবিয়ত যেমন বললাম, দাওয়াত হতে হবে, আসতে বলতে হবে। একটা যুবককে দেখেছেন, কেউ অন্যায় করছে, ডাকেন ভালোবাসা দিয়ে, আমরা কি করি? ভাগাই দিই, ধর ধর, এই দেখছো দেখছো, বললাম ছেড়ে ফেলে না, ওকে আদর করে ভালোবাসি। এই তওবাটার সম্পর্ক আকীদার সাথে, আকীদার সাথে আর কি সম্পর্ক? এই সালাফিরা হলে খালি আকীদা আকীদা করে, ফেক কথা। কিসের আকীদা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকীদাকে আবু জাহালও অস্বীকার করে নাই, ফেরাউনও করে নাই, এ বলে আকীদা বলে কোনো জিনিস নেই। চিন্তা করতে পারেন আকীদার সঙ্গে সম্পর্ক কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান কি? নেকির মাধ্যমে বাড়ে, পাপে কি কমে যায়। এমনকি বড় যদি কুফরি পর্যায়ের পাপ হয়, ঈমান 0 হয়ে যায়। আমি যখনই পাপ করছি তখনই আমার ঈমান কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আমার তাহলে দায়িত্ব কি? বাড়ানো। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, মুছে দিতে হবে ওই পাপের। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, যদি দুনিয়ায় আপনি এই পাপকে পরিষ্কার না করেন, এই পাপকে পরিষ্কারের নদীতে গিয়ে আপনি গোসল না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যে নাহার, যে নদী, নাহরুল জাহিম, এই নাহরুল জাহিমে আপনাকে পবিত্র করবে। যদি ঈমান নিয়ে কেউ মারা যায়, জাহান্নামও যায়, যারা পরিমাণ থাকলো তাকে আল্লাহ বের করবেন, ঠিক না? কিন্তু ওই যে পাপ করেছে, এই ময়লা নিয়ে কিন্তু জান্নাত যাওয়ার সুযোগ নাই, তাই তাকে তার পাপ অনুযায়ী তাকে জাহান্নামে জ্বালাবে, জ্বালাবে, পোড়াবে, কয়লা করে ফেলবে। এরপরে তাকে নাহরুল হায়ার মধ্যে গোসল করিয়ে পরিষ্কার করে জান্নাতে নেবে। কিন্তু আপনি কি নাহরুল জাহিমে পরিষ্কার হতে চান? এমন এই বিবেকবান বিবেকহীন, নাকি আপনি দুনিয়ার নাহারের মধ্যে, নদীর মধ্যে গোসল করে আপনার এই পাপ ডিলিট করতে চান?
দুনিয়ায় তিনটি নহর রয়েছে, নদী রয়েছে আপনার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার। নাম্বার 1 আত-তাওবা ওয়াল ইস্তিগফার। খুব সহজ, তওবা ইস্তিগফার করলে মুছে যাবে, ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর আল হাসানাত ওয়া আকিমুস সালাতা যুলাফাল লাইলি ওয়া তারাফাই নাহার। আকিমুস সালাতা তারাফাই নাহার যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি করে কি পাপকে ধুয়ে দেয়, মুছে দেয়, ডিলিট করে দেয়। ওয়া আতবিল হাসনাতা আস-সাইয়্যা তামহুহা। রাসূল বলে পাপ করেছো, নেকি করে ফেলো, ওটা মুছে যাবে। আল্লাহু আকবার। নেকি বাড়াই দেন, পাপ হয়েছে নেকি করেন বেশি করে। এই নেকির কাজ আপনার ওটাকে ধুয়ে দিবে পাপটাকে। নাম্বার 3 আপদ বিপদ মুসিবত হাত্তা শাওকাতি শাক, একটা যদি কাটাও পায়ের মধ্যে বিধি ইন্নাল্লাহ বলেন, তোর মধ্যে আল্লাহ আপনার বিপদ আপদ অসুখ বিসুখ শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক যে কোনো ধরনের টেনশন বিপদ আপদ আছে, এর মাধ্যমে কি করেন আল্লাহ পাপকে ডিলিট করে দেন। আল্লাহু আকবার। কাজে বিপদ আপদে আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে ওরা জঘন্য মানুষ যারা রব্বুল আলামিনের বিরুদ্ধে মানুষের কাছে নালিশ করে। দেখো না, আল্লাহ আমার মাটাকে নিয়ে গেল। আছে না, মানুষ মানুষের কাছে গিয়ে বলে আল্লাহ, আমি একদিন শুনেছি আমার নিজের কানে, আল্লাহ আর কোন বাড়ি দেখছেন, আমাদের বাড়িটাই ছিলাম। আকীদার সম্পর্ক তওবা ইস্তিগফারের। আপনি মুমিন, এইজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। মুমিনদেরকে ডেকে বলছেন, কারণ মুমিনের ঈমান কমে বাড়ে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মুরজিয়াদের আকীদা না, যে ঈমান বাড়েও না কমেও না। এই জঘন্য আকীদা আমরা পোষণ করি না। আপনি যে মুমিন হন, এবং শেখুল ইসলাম কি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আত-তাওবাতু লিস-সুগরা মিন আলামাতিল ঈমান মিন মুক্তাজাতিল ঈমান। এটা ঈমানের আলামত, এটা ঈমানের দাবি। আপনার ঈমান আছে মানে আপনি তওবা ইস্তিগফার করবেন। আমরা ভুলেই গেছি তওবা ইস্তিগফার করা। ইহুদি খ্রিস্টানদের তোবা হয়, পীর সাহেব মুরিদদের তোবা হয়, জোটা করে ঘটা করে পাগড়ি ধরিয়ে দোয়া পড়ে, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশ একটা দোয়া টোয়া দিয়ে বাস হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পাপ নিয়ে, রব্বুল আলামিনের অসন্তুষ্ট নিয়ে এই দুনিয়ায় আপনি বিচরণ করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এখন মানুষ পাপকে চুলের মতো চিকন মনে করে। আমরা রাসূলের জামানায় এই পাপগুলিকে মুবিকাত মানে হালাককারী মনে করতাম। আর এখন সাহাবী বলতেছেন, রাসূলের যুগে পাপকে আমরা মনে করতাম যে আমরা হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, নিপাত হয়ে যাব। আর এখন তোমরা, সাহাবীদের যুগের কথা বলছেন, তোমরা চুলের মতো মনে করো, মাছির মতো মনে করো। মাছি অন্য এক সাহাবী বলছেন, পাপ করার আগে আমরা ভাবতাম বুঝি পাহাড় মাথার উপরে ধরে, পাপটা করলেই পাহাড়টা ছেড়ে দেওয়া হবে, আমি ধ্বংস হয়ে যাব, নিষ্পেষিত হয়ে যাব। আর এখন তোমরা পাপটাকে মাছির মতো মনে করো। মাছি বসছে, ভাগাই দিলেন। কতবার বসে? 2 বাচ্চা পাল ভাগাতেই থাকি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, পাপের ব্যাপারটা তো আমাদের, আজ আমরা কোন ধরনের পাপ করি না বলেন? এবং একটা পাপ কত রঙের ঢঙ্গের হচ্ছে বলেন। আগের হত্যার এখনকার হত্যার নিয়ম চেঞ্জ হয়ে গেছে, আগের জেনা এখনকার জেনা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে হয়তো সহজ হতো না, কঠিন, এখন সহজে সবকিছু হচ্ছে। চুরি ডাকাতি খুন জুলুম ধোঁকাবাজি সবকিছু, এমন কোনো পাপ নাই যে পাপটা হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, এই জন্য আমাদের তোবার ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিতে হবে। তোবার ইস্তিগফারের যে বোনাসগুলি একটু মনে করেন। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা দয়া পাবে, লা তুফলিহুন, তোমরা ফালাহ পাবে, কল্যাণ পাবে, মঙ্গল পাবে। দিন ও দুনিয়ার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র
সব জায়গাতে যদি আপনি শান্তি চান, সুখ চান, তবে ইস্তিগফারের বিকল্প নেই। মাখজুমিয়া ফ্যামিলির একজন মহিলা চুরি করেছিল, আপনার ঘটনা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করে ওসামা বিন যায়েদকে ওয়াসিতা বানানো হলো। ওসামা বিন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার হাতটা না কেটে কিছু জরিমানা করে দেওয়া হোক। রাসূল রাগ হয়ে গেলেন, আতাশফু ফি হুদুদিল্লাহ, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন তুমি সমাজ করতেছ? রাগ হয়ে গেলেন। শুনে রাখো, লাউ সালাকাত বিনতু ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। কোথায় সুপারিশ করতে আসো? এই মহিলার হাত কেটে দেওয়া হলো। তওবা করলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মহিলাটা আমার কাছে আসতো, তার প্রিয়জনের কথা আমি রাসূলকে বলতাম, রাসূল যথাসাধ্য তাকে সাহায্য করত। এবং চিন্তা করে দেখেন, এখন হাত কাটা মেয়ে কেউ বিয়ে করবে? তাও আবার কি চুরি করা মেয়ে, ধরা পড়ছে। আমার মনে হয় চোরও বিয়ে করবে না, ডাকাতও করবে না। সাহাবাদের মধ্যে একজন যখন দেখলো যে এই মহিলা, যার তওবা কবুল হয়েছে এবং আল্লাহর বিধিবিধান তার উপরে বাস্তবায়ন হয়েছে, সে মেনে নিয়েছে, প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে সম্মানে তাকে স্ত্রী হিসেবে ঘরে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আমরা কিন্তু আজকাল কেউ তওবা করলেও কে আরো অনেক নমুসলিমদেরকে আমরা নমুসলিম বিয়ে করতে পারে না, কেন? কেউ বেটি দিচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা করছে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা বাড়ান, আমি একটু করবো, ইসলাম গ্রহণ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন। রাসূল যখন হাত বাড়াচ্ছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তার দুই হাত গুটিয়ে নিলেন। রাসূল আশ্চর্য হলেন, কি রে, আমাকে বলছে হাত বাড়িয়ে দাও, সে ইসলাম গ্রহণ করবে, এখন বলছে কি যে না। তো বলো যে হ্যাঁ, কি ব্যাপার? রাসূল, আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত কি বল? বলে, আমি যে অতীতে জেনা করেছি, চুরি করেছি, খুন করেছি, মদ পান করেছি, সমস্ত পাপের কি হবে? এগুলো যদি ডিলেট হয় তাহলে ইসলাম গ্রহণ করবো, না হলে আমি করবো না। ইন্নাল ইসলাম ইয়াহদু মা ক্বাবলা, ইসলাম আগের সবকিছুকে ডিলিট করে দেয়। হাত বাড়িয়ে রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে বায়াত করলেন। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, তাহলে এক নম্বর ছিল কি? আপনি ফালাহ পাবেন, কল্যাণ, মঙ্গল হবে, শান্তি পাবেন। হার্ট শান্তি, সব শান্তি। শান্তি কোথায়? হার্ট। অনেকের বাইরে অনেক কিছু আছে, সুন্দরী নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা, ধন দল, সহ্য বীর্য, বাট শান্তি নেই। অনেকে কিছুই নেই, কিন্তু হার্টটা পরিষ্কার, রবের সঙ্গে তার সম্পর্কটা অনেক গভীর, মাশাআল্লাহ, অনেক সুখে শান্তিতে আছে। হয়তো রিক্সা চালায়, ভ্যান চালায়, হয়তো অনেক কষ্ট করে। 2 দিন আগে একটা পরিবার আমার কাছে আসলো কাউন্সিলিং করার জন্য। বাবা মারা গেছেন, মার অনেক প্রপার্টি আছে, বাট ছেলে বিবাহর পরে 13 সালে হেদায়েতের পথে আসে। বলতেছিলেন যে, শেখ, এর আগে আমি কি ছিলাম, এক কথায় যা কিছু করতে হয় তা করতাম না, যা কিছু ছাড়তে হয় সবই করতাম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। এখন তার 3টা মেয়ে, না 2 মেয়ে 1 ছেলে, ওয়াইফও মাশাআল্লাহ মিয়া। আমার মা এই দিনের পথে আসার কারণে আমাকে লেখাপড়া করেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমার মা বাইরের দেশে থাকে, ভালো অঙ্কের টাকা দিয়েছে, লেখাপড়া করেছি। আমার এই দাড়ি নিয়ে আর এই নামাজ কালাম নিয়ে বাংলার মাটিতে কোনো ভালো চাকরি বাকরি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এটার জন্য পাই নাই। আমার ওয়াইফ আর আমি মেনে নিয়েছি, আমার মা বাড়ি আছে, সবই আছে, আমাকে কিচ্ছুই দেবে না, কারণ তুমি কেন দিনের পথে আসছো? কত মা বাবা সন্তান আল্লাহর পথে আসুক সেই জন্যে কাঁদতেছে, আর তার অনেক টাকা ঋণ, অনেক কিছু। তো কাউন্সিলিং কি করা যায় এই নিয়ে পরামর্শ করতেছিলেন। আমি এর আগে বলছি আমি কাউন্সিলিং করি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম অবস্থা। রব্বুল আলামিন
এইভাবে আমাকে পরীক্ষা রাখছে। 1 নম্বরটা আমি করলাম, তারপরও বললাম আপনারা কি সুখী? অনেক সুখী। যদি বলেন 1 লাখে একটা পরিবার খেয়ে না খেয়ে, আমরা সুখী আলহামদুলিল্লাহ, সুখী হবেন। 2 নম্বরে আল্লাহর ভালোবাসা পাবেন। আপনার বাইরের পরিষ্কার তাহারাত দিয়ে, গোসল দিয়ে, আর ভিতরে পরিষ্কার তওবা ইস্তিগফার দিয়ে হার্টকে পরিষ্কার করতে চাইলে, অসুস্থ হয়েছেন ওষুধ খান ভালো হওয়ার জন্য, পাপ করেছেন এই পাপ থেকে ভালো হতে চান, তাহলে তওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তওবা করে ইস্তিগফার করেন, ক্ষমা চেয়ে ফিরে আসেন, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসবে পৃথিবীতে আর কাউরি ভালোবাসার দরকার আছে? এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট তার কাছে কষ্ট মনে হবে? কখনই না। 3 নম্বর যে অফারটা পাবেন, আপনার সমস্ত পাপ ডিলিট হয়ে যাবে। নিষ্পাপ হয়ে, নিষ্পাপ কারা বলেন তো? নবী রাসূল বলেন, ফেরেশতারা। ফেরেশতারা কোনো পাপই করেন না। নবী রাসূল সাগায় ছোট পাপ হতে পারে তাদের মাধ্যমে, বড় পাপ হবে না। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নাই, কোনো পাপ যেন নাই। ইয়া আল্লাহ, ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিয়াহ, এই জমিনে বিচরণ করে তার কোনো পাপ নাই, পাপ মুক্ত ফেরেশতা হয়ে, জমিনের ফেরেশতা হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহিল আযীম। এত বড় অফার, এত বড় বোনাস আপনার জন্য। ও আমার প্রিয় ভাই বোন, যুবক যুবতীরা, আজ আমরা বিশেষ করে যুবক যুবতীরা ধ্বংস। আজ ফেসবুক, টুইটার আর সমস্ত আজে বাজে সব দিয়ে একেবারে ধ্বংস আর ধ্বংস, ধ্বংসর লীলার শেষ সীমায় পৌঁছে গেছে সবাই। ফিরে আসেন তওবা করে। 4 নম্বর অফারটা আরো বেশি মারাত্মক, অত্যন্ত বড় অফার। আগের যত পাপ হয়েছে ওইগুলিকে আল্লাহ নেকি বানায় দেবেন। 20 বছর নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, আপনি ঘুষ খেয়েছেন, এটা করেছেন, ওটা করেছেন, বিভিন্ন ধরনের পাপাচারে আপনি লিপ্ত ছিলেন, রব্বুল আলামিন 4টা শর্তে আপনার এই সমস্ত আগের পাপ শুধু ডিলিট করবেন না, সব পরিবর্তন করে দিয়ে নেকি বানাই দেবেন। ইয়া আল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যে তওবা করবে, ঈমান মজবুত করবে, নেক আমল করবে, আগের পাপগুলি আল্লাহ নেকি বানাই দিবেন। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের জীবনে জিনা করেছি, খুন করেছি, মদ পান করেছি, এগুলি ক্ষমা হবে? না, কিছু কাফের মুশরিক এসে বলল, তখন রাজি হল যে আগে সব ডিলিট করবে না, শুধু আর পরিবর্তন করবে। হাকিম বিন হিজাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের জামানায় আমি করেছি, আত্মীয়তার সম্পর্ক রেখেছি, কাউকে সহযোগিতা করেছি, ভালো কাজ করেছি। এই জাহিলিয়াতের ভালো কাজগুলি কি আমার এখন ইসলাম গ্রহণ করার পরে ওগুলি কি আমার অ্যাকাউন্টে আসবে? বললে, হ্যাঁ, জাহিলিয়াতের জামানায় যত ভালো কাজ করেছ সেগুলোকে আল্লাহ কি তোমার অ্যাকাউন্টে, তোমার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দেবে। আল্লাহ। অনেক সময় অনেকে জাহিলিয়াতের মধ্যে, আমরা অনেক যুবক যুবতীরা জাহিলিয়াতের জামানা, জাহিলিয়াতের পিরিয়ড কাটাচ্ছে, কোনো কিচ্ছুতে নেই। ফিরে আসেন, আপনার সবকিছুকে আল্লাহ পরিবর্তন করে নাকি বানাই দেবে। সূরা তাহা আরেকটা শর্ত, সুম্মা ইহতাদা ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফার, সুপার ডিগ্রি, আমি অধিক ক্ষমাশীল। যে ঈমান আনবে, তওবা করবে, নেক আমল করবে এবং হেদায়েতের উপরে থাকবে, ওই যে হেদায়েতকে সিরাত মুস্তাকিম, আর ডানে বামে যাবে না, এই 4টা শর্তে আপনার আগের সমস্ত পাপগুলিকে রব্বুল আলামিন নেকি বানিয়ে দেবে। এত বড় সুযোগ ইব্রাহিম বিন আদহামের কাছে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইব্রাহিম বিন আদহামের কাছে এক যুবক এসে বললেন, আমাকে পাপ করার অনুমতি দেন। যুবক মানুষ, এই করো ওই করো না, সেই করো না, এত কিছু করা যায়। ইব্রাহিম বিন আদহাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই পাপ করবা এমন এক জায়গায় যেখানে তোমাকে আল্লাহ দেখবেন না। বলছে এটা সম্ভব না। তুমি এমন এক জায়গায় পাপ করবা আল্লাহর জমিনের বাইরে, রাজত্বের বাইরে, ওইটা তো অসম্ভব। তুমি আল্লাহর পাপ করবা, আল্লাহকে অমান্য করবা, তুমি আল্লাহর কোন রিজিক খেতে পারবা না। এই পৃথিবীতে আল্লাহর রিজিক ছাড়া কোন রিজিক নাই। তুমি এমন এক জায়গায় পাপ করবা যেখানে আল্লাহ তোমাকে দেখবে না, শুনবে না, জানবে না, এটা অসম্ভব। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় লোকের সন্তান ছিলেন, কিন্তু তিনি জুহুদ ইখতিয়ার করে পরকালকে অগ্রাধিকার দিয়ে তিনি দুনিয়াকে তুচ্ছ বা ছোট করেছিলেন। আজ আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে যাচ্ছি। যুবক তখন বললেন, যুবক বুঝতে পারলো সত্যিই তো আল্লাহর ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহর জমিন থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই, আল্লাহর রুজি আল্লাহ রিজিক না খেতে কোনো সুযোগ নেই। তাহলে কি করতে হবে? ওই যুবক পাপ করতে চেয়েছিল, এসে ইব্রাহিম বিন আদহামের সুন্দর প্রশ্নগুলির এই সুন্দর আচরণে যুবকটি হেদায়েতের পথে চলে আসলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, তওবা ইস্তিগফারের জন্য যে বাধাগুলো, এক নম্বর অজানা, আমরা আল্লাহকে জানি না। আল্লাহকে যত আল্লাহকে জানবেন, এই জন্যে তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়া আসমা ওয়াস সিফাত, রুবুবিয়্যাত, আল্লাহর যত কাজ যত জানবেন, আফআল এবং তার নাম গুণাবলী জানবেন তত আপনার মাঝে দুইটা জিনিস কঠিন ভাবে কাজ করবে। এক নম্বরে আল্লাহর সম্মান, ইজ্জত, আল্লাহর মহত্ব, বড়ত্ব, কুদরত আপনার অন্তরের মধ্যে বাসা বাঁধবে। আর এর ফলে আপনার ভালোবাসা আল্লাহর তঙ্গে যাবে। আল্লাহর ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা সব তুচ্ছ হয়ে যাবে। আর এই দুইটা যখন হবে, এই দুইটাই হলো ইবাদতের রূহ, মূল জিনিস। আল্লাহর সম্মান বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, আপনার রাত্রি ঘুম ধরবে না। একজনের ঘুম ভাঙছেন, আপনার ঘুম ধরবে না। আপনার অন্যায় পথে ঘুরবেন, আপনি অন্যায় না, আপনি ভালো পথে থাকবেন। আল্লাহ ইবাদত করতে স্বাদ পাবেন, মজা পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, ফেটে যেত, কেন বলেন? আর আমাদের দুনিয়ার জন্য হাঁটতে আর চলতে, চাকরির জন্য ঘুরতে ফিরতে, আমরা যখন ছাত্র জীবন, তখন 80 শতকে শুনেছিলাম যে 10 জোড়া জুতা আর 5 জোড়া প্যান্ট ছিঁড়লে তারপরে হয়তো চাকরি বাকরি কোথাও কিছু পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। পা ফুলে গেছে, ফেটে গেছে দুনিয়ার জন্যে, পরকালের জন্যে না বান্দা। ইয়া আব্দুল্লাহ, ইয়া আমাতাল্লাহ, আমরা আজ ভুলে গেছি। আল্লাহ সম্পর্কে আমাদের অজানা। 2 নম্বরে তওবা ইস্তিগফার যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মনে রাখবেন, তওবা যেরকম দ্রুত করে নেওয়া ফরজ, তওবা যদি দেরি করেন তাহলে তার জন্য আরেকটা তওবা করতে হবে। ধরেন আপনি পাপ করেছে, একজন তওবা করেছে 2-3 বছর 5 বছর পরে, তাহলে একটা তওবা হলো, আরেকটা তওবা হবে যে দেরি করেছে, কারণ দেরি করাটা একটা পাপ। এবং তওবার জন্য আবার তওবা করতে হবে। তওবাটা কি কবুল হয়েছে আপনি কনফার্ম, পরিপূর্ণ হয়েছে আপনি কনফার্ম, এই জন্য আবার তওবা করেন। এই জন্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল কি বলে, সম্ভবত ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, মুমিন ব্যক্তি সে মৃত্যুর কোলে ঢলে যাওয়া, মৃত্যুর আগে যখন তার শুনবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের সুসংবাদ পাওয়ার আগ পর্যন্ত ও ভয়ে থাকবে, জানি না কি হবে, কি হবে, তোবা কবুল হয়েছে কিনা, তোবার উপরে তোবা, তোবার উপরে তোবা। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, তোবার বিষয়টা জানি না, এই জন্য আমরা তোবা থেকে দূরে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর ব্যাপারে আমার কি বলে, আমাদের নিরাশ হয়ে যাওয়া। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। রাসূল বলে দেন আমার বান্দাদেরকে, তোমরা আল্লাহর ক্ষমা দয়া মায়া থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সব গুনাহকে আল্লাহ মাফ করেন। 100 জনকে হত্যা করার পরেও আল্লাহ ক্ষমা করেছেন, হাদিস আছে না বুখারীর হাদিস। আপনি কি 100 জনকে হত্যা করেছেন? কাল্লা, কখনোই না। আমরা শয়তান আমাদেরকে কি করে, যে তোকে আল্লাহ ক্ষমা করবে না, তোর এত পাপ, তোকে ক্ষমা করবে? বন্ধু বান্ধব আমাদের কারণ কি? নিরাশা না। আল্লাহ ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াশীল। এই জন্য আমরা আল্লাহর ব্যাপারে নিরাশ হব না, আল্লাহর তোবার দরজা খোলা আছে। 4 নাম্বার কারণ বন্ধু বান্ধব আমাদের আশেপাশের এই আমার আল জালিসুস সু, এই বন্ধু বান্ধব আমাকে এই পাপাচারে লিপ্ত রাখে, ওরা আমাকে ফিরে আসতে দেয় না। এই পরিবেশটা আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার সবকিছু আমার তোবা থেকে আমাকে বিরত রাখে। এইটা আমার বড় বাধা তোবার জন্যে। না বন্ধু, এগুলিকে বাধা মনে করলে হবে না, সব ছিন্ন করে আসতে হবে, রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। এই সমস্ত বাধা বিপত্তি যত আছে, মাওবিকাত যত আছে, এগুলিকে সব ছিন্ন করে আসতে হবে। তোবার বিষয়তে ইস্তেগফার বিষয় অনেক লম্বা বিষয়। ছোট্ট একটা গল্প বলে আপনাদের শেষ। আপনারা মাইস বিন মালিকের ঘটনা জানেন, কিভাবে আল্লাহ নবীর কাছে এসে তার গোপন রাখতে পারতেন, কেউ জানতো না। কিভাবে তিনি এই দুনিয়ায় নিজেকে শেষ করে দিয়ে পরকালকে পরিষ্কার করলেন। আমরা দুনিয়া ঠিক রেখে আখিরাত নষ্ট করি, আর সাহাবায়ে কেরাম সালেফে সালেহ ছিল দুনিয়া নষ্ট হয়ে যাক। আপনারা জানেন যে ওই গামেদিয়া মহিলা কিভাবে তার পেটের মধ্যে অবৈধ সন্তানকে নিয়ে বারবার রাসূলের কাছে এসে শেষ পর্যন্ত তাকে কি করা হলো, মারা হলো। খালিদ বিন ওয়ালিদ একটি পাথর মেরে মাথার মধ্যে লেগে মাথার মগজ রক্ত গায়ে লেগেছে, তাই তার জন্য বদদোয়া করতেছিলেন, তাকে খারাপ বলতেছে। রাসূল বলে, না, সাহেব মাক্স, ট্যাক্স যে করে, ট্যাক্স আদায় করে হাজিদের থেকে যে ট্যাক্স নাই, এত জঘন্য বড় ট্যাক্স আদায়কারীর চাইতো তার তোবা বেশি কবুল হয়েছে। এবং মদিনার 70টা বাড়ি বা পরিবারের জন্য এত তোবা তার মজবুত তোবা করেছে। আমরা ওই ঘর পাক্কা সাচ্চা ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্যে, অতীতের জন্য আফসোস করে লজ্জিত হয়ে বর্তমানে পাপ ছেড়ে দিয়ে, ভালো করছিলাম না করি, পাপ করছিলাম ছেড়ে দিই, ওদের ভবিষ্যতে আর করব না। তওবা নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা কি? আল্লাহর জন্য করা, সমস্ত পাপ ছেড়ে দেওয়া, আর পরে আর কোনদিন ফিরে আসবেন না। আপনি একবার না, 2 বার না, অনেকে মনে করে 3 বার তোবা কবুল করেন না, 1000 বার আপনি পাপ করেন, তোবা করেন, আল্লাহ আপনাকে তোবা করবেন 1000 বার। যদি তোবার শর্ত সাপেক্ষ আপনি তোবা করেন, আল্লাহর পথ খোলা কে আপনাকে বলছে? এই জাহিল মূর্খরা বলবে তোমার তোবারই নাই, তোবা আছে, অবশ্যই আছে। এই জন্য দরজা খোলা বন্ধুরা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তাওয়াব, আল্লাহ তাওয়াব, অধিক তোবা কবুলকারী, আমরা তাইব হয়ে যাই। রব্বুল আল গাফফার, আমাদের ক্ষমাশীল, তিনি আর রহমান আর রাহিম ওদুদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসি। আপনি আজকেই দেরি করবেন না, সুযোগ বুঝেই 2 রাকাত তোবার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে কাকত মুখে করজোড়ে চোখের পানি ছেড়ে বলেন, রব্বুল আলামিন, বুঝি নাই, জানি নাই, কত কিছু করেছি, কত অন্যায় অবিচার করেছি, কত নোংরা নষ্টমি করেছি, কত জনের নষ্ট করেছি। আর আপনি আল্লাহর হক যেটা, আল্লাহ ক্ষমা করে দেবেন। মানুষের যদি হক হয় তার সঙ্গে বোঝাপড়া করবেন, দিয়ে দিবেন, ক্ষমা চাইবেন। সম্ভব না হলে গেলে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়তো গেলে
টাকা নিয়ে নিয়েছিলেন, চুরি করে নিয়েছিলেন, এখন গেলে তো আপনাকে হেয় প্রতিপন্ন করবে, ওর নামে এটা দান করে দেন। হয়তো একজনে কিছু নিয়েছিলেন, নাই এখন, ওর নামে দান করে দেন, এটা ওর অ্যাকাউন্টে চলে যাবে রব্বুল আলামিনের কাছে। এবং তার জন্য বেশি দোয়া করেন। কাউরি গীবত করেছিলেন, খারাপ বলেছিলেন, তহমত দিয়েছিলেন, ওই সমাবেশে গিয়ে বলেন যে না না আমি ভুল করেছি, লোকটা ভালো, তার সুনাম গান। এইভাবে তোবার অনেক মাসাইল আছে, যারা হারাম অর্থের সাথে জড়িত, হারাম কাজের সঙ্গে জড়িত, এগুলি অনেক মাসালা, তোবার বিষয়গুলি একটাই খুতবার না, আমি মুখে সারা বছরের 52টা খুতবায় আলোচনা করলেও শেষ হবে না। এর মাসলা মাসাইল সবকিছু রব্বুল আলামিন তুমি আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন আমাদের সবকিছু ক্ষমা করে দাও। আসুন আমরা যার যার